গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি। তো সবাইকে মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে বড়দিন, তো 25শে ডিসেম্বর বড়দিন। সবাই পিকনিকে যাও, অনেক আনন্দ করো। তো যাই হোক, ভিডিওটা যখন দিব তোমরা হয়তো পিকনিক করে চলেও এসেছো। তো যাই হোক, আর আগের বছর হচ্ছে বাইরে থাকতাম, তো বাইরে তো এত আনন্দ লাগে না। এবছর বাড়িতে থেকেও কিন্তু সেরকম আনন্দও করতে পারছি না আর কোথাও কিন্তু যেতে পারছি না। আসলে তোমাদের দাদাভাই থাকলে হয়তো কোথাও যাওয়া যেত। একা একা কোথায় যাব বলো বাচ্চা নিয়ে? তো যাই হোক, কোথাও যাব না, বাড়িতেই সেভাবে থাকবো। তো রিককে নিয়ে একটু আনন্দ করব। আর আজকে হচ্ছে সোমবার গাইস, আজকে নিরামিষ। এমন দিন পড়েছে সোমবার, তার উপর নিরামিষ। আর মাংস টাংস তো হবেই না। আর ডিসেম্বর 25শে বড়দিনে মাংস হবে না এরকম কোনো কথা নেই। আর বড়দিনও সোমবার, পয়লা জানুয়ারিও সোমবার, সব কিছুই সোমবার পড়েছে, যার জন্য কিছু করার নেই। তো যাই হোক, সকাল সকাল উঠে আমি এখানে দেখো নেতা দিচ্ছিলাম এক সাইডে, পুরো সামনেরটা ও নেতা দেওয়া আছে, তো এই সাইডটা ভাবলাম যে আমি একটু নেতা দিয়ে দিলে দেখতেও ভালো লাগবে। তো সকাল সকাল উঠে সেটাই করছি। আর রিক এখন ঘুম থেকে উঠেনি, রিক ঘুমিয়ে আছে, তার জন্য আমি কাজটা আগে শেষ করে নিচ্ছি। অনেক বছর পর এই কাজগুলো করছি, অনেক বছর পরই বলতে পারো। আর বাইরে বাইরে তো আমরা থাকি, তো বাইরে থেকে আসলেও 1-2 মাস থাকা হয়, কিন্তু এইসব কাজ করা হয় না। চোখের সামনে থাকলে তো ইচ্ছে করে যে এটা একটু গুছিয়ে রাখি, এখানে একটু পরিষ্কার রাখি, এরকমটা মনে হয়। আমি তো সারাদিন আমি যতক্ষণ যখন আমি ঘরে থাকি সারাক্ষণই এখানে ধোয়া, ওখানে ধোয়া, ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকে। আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব ভালো লাগে। আর এইভাবে থাকলে না বাচ্চাগুলোও হয়ে যেত, বাচ্চাগুলো খেলবে। আর এই সাইডটা এত নোংরা হয়েছিল কি বলবো। তো যাই হোক, দেখো এবার নেতা দেওয়ার পর কীরকম লাগছে। শুকিয়ে গেলে তো আরও ভালো লাগবে, আর বাচ্চাগুলো খেলতেও পারবে সব জায়গাতে। নোংরা হয়ে থাকলে এই বাচ্চা ওখানে যেতে পারবে না, ওই বাচ্চা এখানে যেতে পারবে না, এখানে যাস না, ওখানে যাস না, এরকমই বলতে থাকি সারাদিন। পরিষ্কার থাকলে পুরো উঠোনটাও যদি খেলে তাহলে কোনো অসুবিধা নেই, যার জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তারপরই ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই দেখো ব্রাশ করতে লেগে গেছে। আর কালকে যে রাতের বেলা যে রিকে যে নাইট ড্রেস বলতে পারো, রাতে যে ফুল স্ল্যাব যে সোয়েটারটা পরে, তো ওইটা কিন্তু আমি যে বাবার বাড়ি থেকে এসেছিলাম ওটা কাচা হয়নি, ওটা ব্যাগের মধ্যেই রয়েছে আর আমি কাটতেই ভুলে গেছি। তো ওটা কাচা হয়নি বলে দেখো আমি ওই নতুন গেঞ্জিটা পরিয়ে দিয়েছি, যেহেতু এটা ফুল স্ল্যাব ছিল, তো আমি বললাম যে এটাই পরিয়ে দিয়েছি। মেরি ক্রিসমাস গাইস সবাইকে, মেরি ক্রিসমাস বলো, মাস ডে। দিদি, ওর দিদি বাজারে গেছে, ওর বিশাল চিন্তা দিদি কোথায়, দিদি কোথায়। তো যাই হোক, ও মনমরা হয়ে এখানে বসে আছে আর এখানে খেলছে। তো আমার সকাল থেকে স্নান টান হয়েছিল না, এইমাত্র স্নান টান করে এলাম। আর সকাল থেকে কি বলবো, শরীরটা বিশাল খারাপ লাগছে। তো যাই হোক, এখন বাজে সকাল 11টা, স্নান টান করে কাপড় টাপড় শুকিয়ে দিয়েছি। দেখো এখনও মাথা টাথা আঁচড়াইনি, কিছু করিনি, কালকে যেরকমটা ছিলাম সেরকমটাই রয়েছি। তো এখন গিয়ে একটু ফ্রেশ হবো বলতে স্নান করে এলাম, মাথা টাথা আঁচড়ে যেটা থাকে শীতকালে একটু মুখে টুকে কিছু মাখবো। তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এখানে রান্না করতে করতে, আর ওপাশে কাজ বাজ চলবে। তারপরে রিকের জন্য তো আবার স্যান্টা জামা কাটতে হবে, তাই না? জানি না হবে কি না, অনেকটা হয়তো ছোট হয়ে যাবে, জানি না। তো ওকে এখন স্যান্টা সাজাবো স্নান টান করিয়ে, তাই না? এক পাশে রান্না করবো আর এক পাশে এখানে রিকের সাথে কাজ রিকের কাজগুলো করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো, আশা করছি সবাইকে অনেক ভালো লাগবে। টাটা। তো ভাত হতে না হতেই মাকে পাঠিয়েছিলাম বাজারে। তো দেখো মা বাজার করে নিয়ে চলে এসেছেন। তো আজকে বলছিলাম যে মা তুমি কি বাজার করেছো? মা বলছিলেন যে অনেক রকমের বাজার করেছে, যেটুকু বলেছিলাম তার উপরেও বাজার করে নিয়ে এসেছেন। তো আর মা খুব ভালো বাজার করেন। আসলে আমাদের 1-2 বছরের অভিজ্ঞতা হলে মায়ের অনেক বছরের অভিজ্ঞতা বাজার করা সম্পর্কে। আমার শাশুড়ি মায়েরও অভিজ্ঞতা অনেক বাজার করার নিয়ে, আর আমার মায়েরও কিন্তু ছিল। যাই হোক, তো এখানে কি বাজার এসছে তোমরা একটু দেখে নাও। এই যে দেখো আলু আর পেঁয়াজ। আর আমি বললাম আদা আনোনি, আদা রসুনের এত দাম। আর মা তো রসুন পেঁয়াজ তো খানি না, মায়ের সারা বছরই নিরামিষ। তো যার জন্য দেখো, আর আমি বললাম আদা রসুন এনেছো? তো মা বলছে হ্যাঁ। এই যে দেখো একটা কুঁয়ো রসুন 10 টাকা নিয়েছে। তো যাই হোক, একটা কুঁয়ো রসুন এনেছে, আর মা তো খান না, আমি একা। আর আদাও নিয়েছে, সব কিছু নিয়েছে। দেখো গাজর, টমেটো, বেগুন, আর রয়েছে উচ্ছে, সিম, মূলো, তারপর বললাম শশা নয় না, হ্যাঁ শশা, তারপরে এই যে প্যারা,
ফুলকপি, গাজর। পাশে একজন দাদা সম্পর্কে হন, তো উনি আজকে সব বাচ্চাদেরই কেক দিয়েছিলেন, যার জন্য আমাদের দুজন বাচ্চা, তো দুজন বাচ্চাকে দুটো কেক দিয়ে গেছেন। দিদি খাচ্ছে দেখো। তুমি খাচ্ছ? খাও, কামড়ে খাও। থ্যাংক ইউ বলেছো বাবা? ও বাবা, তুমি থ্যাংক ইউ বলেছো? তোমাকে যে স্যান্টা দিল থ্যাংক ইউ বলেছো? আচ্ছা, কি বলেছো? তুমিও থ্যাংক ইউ বলেছো? ঠাম্মিও বলেছে? ঠাম্মিকে তো দেয়নি, ঠাম্মি থ্যাংক ইউ বললো। ঠিক আছে, খাও। সবাই দেখবে তো আজকে স্যান্টাকে, সবাই দেখবে না? এবার স্যান্টাকে সবাই গিফট চাও। দেখো আমার রিক স্যান্টা সেজেছে। সেটাই অবস্থা হয়েছে, আরো বেশি ফুলে যাচ্ছে না কি গো? ওষুধ নিয়ে এলে? বাবা হাই করো, বাবা হাই করো। এখানে হাই করো। মামা হাই করো, মামা হাই করো, হাই করো। হ্যাঁ দেখো দিদি করছে। বলো আজকে আমি স্যান্টা সেজেছি, স্যান্টা সেজেছি। হ্যাঁ, এবার রিকের কেক খাওয়া হয়ে গেছে, স্যান্টা সাজাও হয়ে গেছে। এবার তুমি কাকে দেখাতে যাবে স্যান্টা? কাকে দেখাতে যাবে? জ্যোতি নেই, কাকে দেখাতে যাবে? কাউকে না, মামার বাড়ি যাবে। হ্যাঁ সেও যাবে। এই দেখো গাইস, আমাদের এই যে পিঙ্ক কালারের জবাটা তোমাদেরকে আগের বাড়ি দেখিয়েছিলাম, ফুল ফুটেছিল না, এবারে ফুটেছে। দেখো দেখো, আরও পাশে আছে, কত সুন্দর ফুটেছে। আর এই যে আমাদের স্যান্টা বাবা চলে এসছে নিচে। একদমই ক্যামেরা ভালো আসছে না, তো ভাবলাম যে ছাদে চলো একটা করব। কি করব নিচে? তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালবেলা চলে এলাম এখানে একটু গাছ লাগাবো। গাছ লাগাবো বলতে বুঝতেই পারছো, আমাদের ছাদের উপরে এর আগেও তোমাদের দেখিয়েছিলাম অনেক বিশাল খারাপ অবস্থা, যার জন্য ভাবলাম যে কিছু যেগুলো ছোট হাঁড়ি আছে বা অনেক বালতি আছে, তো ওগুলোতে যেভাবে আমার শাশুড়ি মা যেভাবে গাছ লাগায়, তো ওইভাবে ভালো করে মাটিগুলোকে কেড়ে তারপরে জয়েন্ট মিশিয়ে আবার ভালো করে নতুন করে লাগাবো কিছু গাছ। আর যেগুলো বেশি হয়ে যাবে ওগুলোকে একটু পরিষ্কার করে বাদ দিয়ে দিব। তো ওর জন্য বললাম যে না, সময় থাকছে না, এখন বিকালবেলা খাওয়া দাওয়ার পরেই পুরো 2:30-3টে হয়ে যাচ্ছে, তারপরে 1 ঘন্টা হতে না হতে আবার দিক উঠে পড়ছে। তো ওর জন্য দেখো এই যে গাছগুলো, নিচে যে গাছগুলো লাগানো হচ্ছে, নিচে তো একদমই রোদ লাগে না, যার জন্য নিচে একদমই ফুল ফুটছে না। আর উপরে যে কটা গাছ আছে ওগুলোতে ফুল ফুটছে, কিন্তু এই গাছগুলো আবার আগের বছরের, দেখতেও ভালো লাগছে না এতটা। আর রজনীগন্ধা গাছ আমাদের অনেক আছে, তো ওগুলোকে ভালো করে একটু উঠিয়ে লাগাবো ভাবছি, আর কিছু গাঁদা ফুলের গাছ লাগাবো ভাবছি। ওর জন্য আমি বললাম যে, আর মাটিগুলো এতটাই শক্ত হয়ে গেছে, 1 বছর 2 বছর আগে সেভাবেই বসে আছে, যেভাবে ছিল সেভাবেই বসে আছে, যার জন্য এগুলো একটু চেঞ্জ করে নতুনভাবে লাগাবো। দেখো গাইস, এই একটা জবা ফুল, এই জবা ফুলটা ফুটলে দেখতে যা দারুণ লাগে, যদি আগের বছর আমি এটাতে ব্লগ করে থাকি তাহলে তোমরা হয় না কেই আগের বন্ধু যারা আছে অবশ্যই দেখতে পেয়েছি, এত বড় বড় জবা ফুল হয় এটাতে। আর এই যে দেখো গাঁদা ফুলগুলোকে লাগিয়েছি, দেখো গাঁদা ফুলের কুঁড়ি এসে গেছে, এগুলোকে এই সাইডে লাগিয়েছি। আর এখানে কিছু গাঁদা ফুল লাগিয়েছি, আর এখানে রজনীগন্ধা তো রয়েছে, আর এইটাতে অনেক রজনীগন্ধার হচ্ছে আস্তে আস্তে। দেখো এগুলো সব রজনীগন্ধা, আর এটাতে অনেক এগুলো লাগিয়েছি। হাত দাই বাবা, হাত ধরে হাত না বন্ধ না, হাত ধরে আসো। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তবু রেডি হয়ে গেছিলাম। রেডি হওয়ার পরেই ডাক্তারবাবু ফোন করেছেন যে আজকে আসবে না, ফিজিওথেরাপি যে করাতে যাই, ডাক্তারবাবু ফোন করেছেন আজকে আসবে না। তো যাই হোক, আজকে তো এমনিতেই 25শে ডিসেম্বর, ডিসেম্বর 25 এমনিতেই বন্ধ থাকার কথা। তবে রেডি যখন হয়ে পড়েছি, একটু যাব রিকের মামার বাড়ি থেকে ঘুরে আসবো, আর ওর কিছু জামা কাপড় আছে ওগুলো নিয়ে চলে আসবো। আর ওর জন্য আমার মেয়েটাকেও নিয়ে নিয়েছি,
যাবে ঘুরে ঘুরে চলে। আজকে ক্রিসমাসের স্পেশাল তো রান্না হয় মাংস। তো আজকে হচ্ছে সোমবার, আজকে তো কারোর বাড়িতেই মাংস হবে না, মানে অনেকের বাড়িতে হবে না, আবার অনেকেইও সোমবার মানে না, তো ওদের বাড়িতে হবে। তো আমরা তো সোমবার করি, যার জন্য আজকে আমাদের ঘরে মাংস হবে না। তো আর তার জন্য আজকে একটু স্পেশালভাবে সেমাই বানাচ্ছি। দেখো রাতের বেলা সেমাই আর রুটি হবে। তো সেমাইটা এখন বানাচ্ছি, লাস্টে রুটি করব, দিলেই আমাদের রাতের রান্নাবান্না এটাই থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাইকে গুড নাইট।